আজ আমরা যাচ্ছি কামাখ্যা অম্বুবাচী মেলাতে। প্রথমেই আমরা ট্রেনে করে চলে এসেছি কামাখ্যা স্টেশনে, আর নামার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। আর দেখো তোমরা স্টেশন চত্বরে এই পরিমাণে ভিড়। যারা মা কামাখ্যা মেলায় যাওয়ার জন্য এসেছে তারাও এখন যেতে পারছে না এই মুষলধারে বৃষ্টির জন্য। আমরাও দাঁড়িয়ে আছি কখন বৃষ্টি একটু কমবে, কিন্তু স্টেশনে কিছুতেই দাঁড়াতে দিচ্ছিল না আরপিএফরা। একটু বৃষ্টি কমতেই বেরিয়ে পড়লাম। দেখো রাস্তার অবস্থা। যাই হোক, আমরা ভুল রাস্তায় এসেছিলাম। ভুল রাস্তায় বলতে এই দিক দিয়ে যাওয়া যায়, তবে একটু কষ্ট হয় বেশি। কম হাঁটতে হয়, কিন্তু সিঁড়ি বেয়ে যেতে হয় জন্য কষ্টটা একটু বেশি হয়। আমরা একটু পরপর রাস্তাতে রেস্ট নিচ্ছিলাম, সেই কারণেই এই রাস্তা দিয়ে লোকের সমাগম একটু কম। প্রথমে আমরা বুঝতে পারিনি, ভাবছিলাম ভিড় একটু কম, কিন্তু গিয়ে দেখি না, আমরা ভুল রাস্তায় চলে এসেছি। তারপর যাই হোক মন্দিরের ভেতর চলে গেলাম। মন্দিরের দরজা যদিও এই সময় বন্ধ থাকে, তবে মায়ের দর্শন না করা গেলে মন্দির ভেতর প্রবেশ করা যায়। মন্দিরের ভেতর ভিড়ও ছিল দেখার মতো। এক সেকেন্ডও কোথায় দাঁড়াতে দিচ্ছিল না। আমি কোনো রকমে একটু ভিডিও করে নিয়েছি। এত পরিমাণে পুণ্যার্থীর ঢল দেখো তোমরা। এই প্রথম আমার মা কামাখ্যা মন্দিরের প্রথম আসা। আমার বেশ ভালো লেগেছে, যদিও খুব ভিড় ছিল, এক মুহূর্ত দাঁড়াতে দিচ্ছিল না ভেতরে, তবুও অনেকটা শান্তি পেয়েছি। এই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে, তবুও দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ, হাজার হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ মানুষ আসে মা কামাখ্যায় মেলায়। কোনোদিন যেতে পারবো কিনা জানি না, তবে এবারে এতটা কাছে আছি জন্য এই সৌভাগ্য হয়েছে আমার যাওয়ার মন্দিরে। দূর দূরান্ত থেকে নানা রাজ্যের মানুষ বহু কষ্ট করে আসে এই সময় মা কামাখ্যা মায়ের মেলাতে। আমরা বেরিয়েও গেছি, যেহেতু মন্দিরের ভেতর দাঁড়াতে দেয়নি, তো বেরিয়ে গেছি যাওয়ার জন্য। ফেরার সময় সঠিক রাস্তা দিয়েই আসছিলাম, কারণ বাকিরা যেদিক দিয়ে আসছিল আমরাও সেই রাস্তা দিয়েই চলে আসছি। তো অম্বুবাচী মেলার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।